আপনি কি জানেন বাংলাদেশ পাকিস্তানের সাথে 10 উইকেটে টেস্ট জিতেছে? আমার বিশ্বাস 70% মানুষ জানে না। তার কারণ কি? তার কারণ বাংলাদেশে বর্তমানে বন্যা হচ্ছে। বন্যার কারণে বন্যার্তদের অসহায় চিত্র দেখে অন্য কোনো কিছুর দিকে কেউ মনোযোগ দিতেই পারছে না। তার মানে বাংলাদেশে পরিবর্তন আসতেছে এবং বেশিরভাগ মানুষই এই পরিবর্তন চায়। কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ এই পরিবর্তনটা দেখতে পারছে না এবং সহ্য করতে পারছে না। কারণ তারা কখনো নিজেরও ভালো চায়নি, দেশেরও ভালো চায়নি, কারো ভালো চায়নি, শুধু নিজের স্বার্থ দেখেছে। তো এই যে পরিবর্তনটা শুরু হয়েছে, এটাই বাংলাদেশ। একটা নিউজে দেখলাম মন্দিরের যে টাকা উঠেছিল সেই টাকা পুরোটাই বন্যার্তদের মাঝে দান করা হয়েছে। আমি দেখলাম ইসলামিক স্কলাররা এবং ইসলামিক বক্তা মুয়াজ্জিন আলেম সহ বিভিন্ন স্তরের মসজিদ মাদ্রাসা বিভিন্ন অনুদান থেকে বন্যার্তদের মাঝে তারা ত্রাণের জন্য টাকা বিতরণ করছে। এটাই বাংলাদেশ। পরিবর্তন আসছে। আপনি যদি স্বীকার না করেন বা স্বীকার করতে না পারেন, তাহলে আপনি বুঝে নেন আপনি চাটুকার, আপনি স্বার্থপর, আপনি নিজের কথা ভাবেন, দেশের কথা ভাবেন না। আপনার মতো মানুষ এদেশে না হলেও চলবে। বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা ভাবতেছেন না ভারত ডুবিয়ে দেবে, ভারত দখল করে নেবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। কিচ্ছু না। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় এবং দুর্নীতি যদি দমন হয়, আপনি অচিরেই দেখতে পাবেন এই দেশ কত উন্নতির দিকে চলে গেছে, কত শান্তিপূর্ণ একটা দেশ পরিণত হয়েছে। মানুষের অধিকার থেকে শুরু করে সব কিছু কেড়ে নিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা ছিল না। তারপরেও আপনি সবসময় চাটুকারগিরি করতেন। আপনি আসলে চাটুকার। নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। হ্যাঁ, অনেক মানুষ আসে যারা নিজের বিবেককে প্রশ্ন করতেই জানে না এবং ন্যায় অন্যায়ের ফারাকই বোঝে না। তাদের আর কি বলবো? তারা শুধু নিজের কথাই ভাবে। তারা নিজে পেল না, নিজে হলো না, এই হলো না, সেই হলো না, সেটা নিয়ে পড়ে থাকে। তাদের কাছে আশা করা কোনো মানেই হয় না। কিন্তু এই যে 70% লোক যারা বন্যা নিয়ে এখন বিভিন্ন পোস্ট থেকে শুরু করে সহজ সাহায্য সহযোগিতা করার জন্য মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে, এই মানুষের দিকে তাকান। হ্যাঁ, আপনারা আপনার দলীয় লোক হতে পারেন, এই দল হতে পারেন, বিএনপি, জামাত বা আওয়ামী লীগ, যেই দল হোক, আপনারা নিজের দল টানতে পারেন। কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এটাই পরিবর্তন হওয়া উচিত ছিল। এর আগেও ছিল, এখনও ছিল বা এখনও আছে। তো এই পরিবর্তনের ধারা যদি অব্যাহত রাখা যায়, আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আগামী 15 বছরের মধ্যেই বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে এবং এই বাংলাদেশেই আমরা চাই। আপনি জানেন না বাংলাদেশ জিতেছে। আপনি জানেন না বাংলাদেশ ক্রিকেট 10 উইকেটে জিতেছে। আপনি জানেন না মুশফিক ডাবল সেঞ্চুরি করতে যে 9 রানের জন্য করতে পারেনি। আপনি জানেন না মিরাজ 4 উইকেট পেয়েছে। তার মানে কি? আপনি মানুষের কথা ভাবছেন, দেশের কথা ভাবছেন। সব সময় যে ক্রিকেট বা অন্য কিছু নিয়ে পড়ে থাকতে হবে তা নয়। আপনি যে দেশের মানুষের জন্য চিন্তা করছেন, এটাই আমাদের পরিবর্তন, এটাই বাংলাদেশ, আর আমরা এই বাংলাদেশই চাই। আসসালামু আলাইকুম।